24-এর গণঅভ্যুত্থান এই পটভূমি তো অনেক দীর্ঘদিনের। বিএনপি আন্দোলন করেছে, রাজপথে ছিল। এখন যারা, আমি একটি ছোট্ট কথা বলতে চাই। আমাকে সাংবাদিকরা যখন জুলাই যোদ্ধা সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তখন তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে আমরা যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করলাম 15 বছর 7 মাস, শেখ হাসিনা বিরোধী আন্দোলন, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন যে বাংলাদেশের যেই ধ্বংসের যে কারিগর, তাদের বিরুদ্ধে যে আন্দোলন করলাম, যারা আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে অত্যাচার করে, নির্যাতন করে, স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত করলো, বাংলাদেশকে অকার্যকর করার চিন্তা করলো, ওই আমল থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত 17 বছর 7 মাস, এই সময়টা যে আমরা আন্দোলন করলাম, তাহলে আমাদেরকে কি নামে, কোন যোদ্ধা হিসেবে আপনি অভিহিত করবেন বলেন তো দেখুন। এটা আমার প্রশ্ন ছিল। তো এখন কথা হলো যে এই যে জুলাইতে কিন্তু আমরা মাঠে ছিলাম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভূমিকা ছিল, পাশাপাশি যুবদল প্রত্যেকটি ফ্রন্টে একদম মূল ফ্রন্টে কিন্তু আমরা ছিলাম রাস্তায়। আমি সর্বোচ্চ সাক্ষী। এখানে শিরিন বোধ ছিল, শিরিন ছিল আমাদের সাথে 18 জুলাই। শান্তিনগর, বেলি রোড, কাকরাইল, মালিবাগ মৌচাকে মুহুর্মুহু গুলি যখন হচ্ছে, তখন রাজপথে 24 আওয়ার্স আমরা ছিলাম ওদিন ছিলাম ওই অঞ্চলে। এক একদিন এক একটা জায়গায় আমরা মিছিল করতাম। এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রত্যেকদিন স্কাইপিতে আমাদের সাথে কথা বলতো, ইন্টারনেট শাটডাউন না হওয়া পর্যন্ত। এবং উনি একটা পর্যায়ে বিএনপি সহ প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে এই আন্দোলনে মাঠে নামার জন্য আহ্বান করলেন। একটা পর্যায়ে এক দফা দিলেন যে ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা যাব না। সবচেয়ে বড় কথা হলো, যেদিন ইন্টারনেট শাটডাউন করলো, ওয়াইফাই নেটওয়ার্ক এবং আপনার মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, তখন আমরা বাটন ফোনে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বললাম। ওদিনই ফোন ট্র্যাক করে এনি চৌধুরীকে গ্রেফতার করলো। আমরা ভাগ্যক্রমে কিন্তু ওই গ্রেফতার আমার ফোনে ট্র্যাক হচ্ছিল, কিন্তু আমি ফোনটা ব্যবহার করে ফেলে দিয়েছিলাম। রাস্তায় এক জায়গায় নেমে কথা বলেছি, মুভেবল থাকার কারণে ফোনটা ভালো মতো ট্র্যাক করতে পারে নাই। এখানে টেকনোলজিটা বোঝার কারণে আল্লাহ আমাকে ওদিন রক্ষা করেছে। তাহলে এরেস্টের তালিকায় আমরাও ছিলাম। বহু নির্যাতন, অত্যাচার ভোগ করেছে। এখানে নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থান যেটা 22 দিনে কিন্তু একটি বিল্ডিং যেরকম করা যায় না, গণঅভ্যুত্থান সাকসেস হয় না। কিন্তু এটার গণঅভ্যুত্থানের পিছনের ইতিহাস কিন্তু অনেক পুরাতন, প্রায় দেড় যুগের। এই দেড় যুগকে কিন্তু অস্বীকার করলে চলবে না।